চলো গাইস একটু টানা যাক, ফার্স্ট গিয়ার দিলাম। ফগ লাইটটা তো দেখাই যাচ্ছে না, এই গায়ে পড়ছে রে, মানে জ্বললেও মনে দেখা যাবে না। আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, দরকার নেই, আমার তর্স হয়েছে না দেখার জন্য। মানে বিস্ট S1000 আর নেই, আমি খুব একটা কষ্ট নাই। এই বাইকটা দেখে আমি অবাক। এখানে অনেক কিছু আছে, ক্রুজ কন্ট্রোল থেকে আরম্ভ করে সব হ্যাজার্ড অনেক কিছু। এটা হচ্ছে মেন সুইচ। আফটারনুন বন্ধুরা, এবং আমি এখন এসেছি আমাদের BMW শোরুমে। অ্যাকচুয়ালি শোরুমে আসার কারণ হচ্ছে আমার একটা বাইকের কাজ আছে, একটা না কয়েকটা কাজ আছে, সেগুলোই করাতে এসেছি, যেগুলো সঞ্জুদার কাছে হবে না, ওই জন্য আমাকে এখানে আসতে হয়েছে। কাজগুলো কী কী তোমাদের বলে দিচ্ছি। তার মধ্যে হচ্ছে ক্লাচ কেবেলটা চেঞ্জ হবে, আর দুদিকের দুটো গ্রিপ খারাপ হয়ে গেছে, বাঁ দিকেরটা তো একদমই খারাপ হয়ে গেছে, ক্লাচ কেবেলটা চেঞ্জ করতে বলেছি। আর গ্রিপটার দাম জিজ্ঞাসা করলাম, বললো বাঁ দিকেরটা গ্রিপ পাওয়া যাবে, ডান দিকেরটা গ্রিপ পাওয়া যায় না, যেহেতু আমার সেন্সার, ওই জন্য পুরো সেট নিতে হবে। সেটটার দাম হচ্ছে 12,700 সামথিং এরকম। ওই জন্য বললাম যে আপাতত আগেই একটা কাটিং আছে। হ্যাঁ হ্যাঁ, কেন ফোন রেখে দেবো? সো এখন আমি F900 GS এর টেস্ট ড্রাইভ নেব। ও ভাই আলাদাই লাগছে সামনে থেকে। ও ভাই সেই লাগছে গাইস, একদম আলাদাই। অ্যাকচুয়াল কথা হচ্ছে আমি 900 সিসি এর আগে কোনোদিন চালাইনি, এই ফার্স্ট টাইম আমি 900 সিসির কোনো বাইক চালাচ্ছি, আর আলাদাই লাগছে একটা। কুইক শিফটার কি কাজ করছে, এখানে অনেক কিছু আছে, ক্রুজ কন্ট্রোল থেকে আরম্ভ করে সব হ্যাজার্ড অনেক কিছু। এটা হচ্ছে মেন সুইচ, কিন্তু আমি এসব কিছুই ঘাঁটবো না, কারণ আমি এইসব সম্বন্ধে কিছু জানি না। বিশাল পাওয়ার আছে, বিশাল পাওয়ার। চলো ভাগানো যাক। ও ভাই ওহো গাইস, তিন পাওয়ার তো ভরে ভরে দিয়েছি, সেই লাগছে। হ্যাঁ, আমি এতটাই এক্সাইটমেন্ট হয়ে গেছি, হিটেড গ্রিপসও আছে, এতটাই এক্সাইটমেন্ট হয়ে গেছি কি করব আমি বুঝতে পারছি না। ও এতে তো অটো গ্লিপার আছে, আমি ভুলে গেছি, আমি শুধু ক্লাস চেপে গিয়ার ফেলছি, যেটা আমার হ্যাবিট হয়ে গেছে। গাইস একটু টানা যাক, ফার্স্ট গিয়ার দিলাম। ও ভাই পুরো পেছন দিকে করে দিচ্ছে টেনে, সেকেন্ড গিয়ারে তো OMG আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, দরকার নেই, এটা আমার কন্ট্রোলের বাইরে। ও মা গো, ওহো ওয়াও, সেই এর কিন্তু কি নেই, কি আছে রিমোট কি, যেটা আমার পকেটে, আর এইটা হচ্ছে পুরোটাই এই এখানে প্রেস করলেই পুরো ডিসপ্লে অন হয়ে যাবে। তিশাকে বললাম যে বস তুই একটু চড়বি, যা ফির দেখবি, বললো না তুমি যাও, আমি দাঁড়িয়ে আছি। একটু দাঁড়িয়ে চালানো যাক, কিছু তো মনেই হচ্ছে না। ওয়াও, অফরোডিং তো একেই বলে না।
একদম। সবথেকে বেস্ট পার্ট হচ্ছে ভেরি লাইট ওয়েট। হ্যাঁ, ভেরি লাইট। আর 300 সিসি চালিয়ে 900 সিসি আলাদাই পাওয়ার লাগছে না, মানে আউট অফ কন্ট্রোল। যদি জোরে টানা যায় আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। কারণ মানে সে চালাচ্ছে, জানি না কি রোডে চালিয়ে দিবে এরকম। আমি এইটা সম্বন্ধে তো জানি না যে মুড চেঞ্জ করবো চাবিটা। এটা তুমি যদি ডাইনামিকে চালাও, হ্যাঁ 200 পাওয়ার, তাই যা পেছনে টানছে, হেভি পাওয়ার, 450 এরকমই পাওয়ার আসবে, মানে এতটা আসবে না। হ্যাঁ, ওর বিএইচপি কত রাখছো? 47 না 8? 48। আর এর বিএইচপি 105। বাবা রে বাবা। এখনো বাইকটা রেডি হতে 40 মিনিট টাইম লাগবে, ওই জন্য আবার বললাম একটা কফি দাও খাই। খিদে পাচ্ছে, তিশাকে বলছি যে জোম্যাটো তো অর্ডার দিও, বলছে না নাস্তা করে খাই, ওই জন্য কফি খাচ্ছে। আর কি করবো, এই নিয়ে 2 নম্বর কফি। ওকে খেতে বলছে, ও খাবে না, কফিও খাচ্ছে না, বিস্কুটও খাচ্ছে। আমি এটা খেয়েছি এতটা। বাইরে মেঘটা দেখেছো? হ্যাঁ, মেক করেছে। যাওয়ার সময় বৃষ্টি হবে, প্রচন্ড মেঘ। মানে বিস্ট S1000 আর নেই। আমি খুব একটা ভক্ত নাই, আমি একটু অফরোডিং এর ভক্ত। জিএসএ 1300 সিসি ভাই, সামনে থেকে যা লাগছে না তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? পুরো একটা এত বড় টোটোর মতন চওড়া একটা বাইক, না আলাদাই। এখানে স্যাডেল লাগানোর জায়গাও করা আছে, স্যাডেল স্টে প্যানিয়ার লাগানোর জায়গা করা আছে। এখানে টপ বক্স লাগানো, এখানে চার্জও আছে, চার্জিং সকেট আলাদাই। ব্যাস ইলেকট্রিক চলে গেছে। আর এটা 900 আই থিঙ্ক। আর এটা GS 1300, আর ওটা 1300E। এই বাইকটা দেখে আমি অবাক। এটা BMW নতুন লঞ্চ করেছে ইভি মডেল। এখানে একটা BMW লোগো দেয়, পুরো একটা বড় সিট। আর এখানে 310 আর এর বলো, GS এর বলো, ব্যাকলাইট দিয়েছে। সামনের লুকসটা সব থেকে ভালো করেছে, একদম ছোট্ট মতো, একদম পুচকে। এই বাইকটা ইভি বাইক, পুরোটাই ব্যাটারিতে চলে। কিন্তু এই ইভি বাইক আমার মনে হয় BMW এতে এত কিছু ফিচার্স দিয়েছে যেটা ধারণার বাইরে। আর কোনো কোম্পানি আমার মতে মনে হয়, আমার দেখা নেই, দিয়েছে। এখানে দেখো কুইক বাই থ্রটাল দিয়েছে, যেটাকে সেন্সার বলে। এখানে লক, হিটেড গ্রিপ থেকে আরম্ভ করে সব কিছু। এদিকে অনেক কিছু মোড দিয়েছে যেগুলো আমি জানিই না। আর সিটটা দেখো আলাদাই। এখানে BMW একটা স্টিকারিং করা, আর এখানে মেন লোগোটা দেওয়া আছে। দামটা আমি বলি, দামটা করেছে 8,85,000। এটা এক্সোরুম, এটা অন রোড আরও বাড়বে, মানে বাবা যায়। আর একটা ইভি বাইকে আপসাইড ডাউন সকার দিয়েছে, মানে একটা আলাদা লেভেল। লুকস কিন্তু সামনে থেকে বেশ ভালোই লাগছে, মানে আলাদাই। আর ছোট হাইটটা, সিট হাইটটা অনেকটাই কম। বলো, তুমি কিছু বলতে চাও? অ্যাকচুয়াল ড্রিম বাইক বলতে গেলে আমার এটা, ওটা ছিল 900 সিসি, এটা 1300 সিসি। কিন্তু জানি না কোনোদিন পূরণ করতে পারবো কিনা স্বপ্নটা, দেখা যাক। আমি তো বসে সাতটা মিটিয়ে হয়তো পারবো না, আশা করে নিজে এটাই। আর একবার চালানোর ইচ্ছা আছে। তোমার জন্যই তৈরি হয়েছে। এইটা থেকে তো আমি পা পাচ্ছি না, এটা তো ঠিকঠাক পা পাচ্ছি, ওইটাতে পা পাচ্ছি না। কারণ এটা তোমার নেওয়ার ইচ্ছা আছে ওই জন্য। ভাই এটা দাম কত? 26 লাখ। এখানে রেখে দাও, কিডনি বিক্রি করলে অত টাকা উঠবে না। আমি কিনে দেবো। গিফট করবি নেক্সট বার বার্থডেতে, আমাকে গিফট করবি? খেল না, নেক্সট বার বার্থডেতে গিফট করবে, বুঝতে পারছো? হ্যাঁ, কেন আমার 310 কি সব নয় সিট? হাম পড়ো। কাল BMW ওয়ার্কশপ থেকে আসার পর বাইকের এই হাল। এখন সঞ্জুদার কাছে চলে এসেছি ধুতে,
ফচকে বাইক ধুচ্ছে, এই দেখো পুরো কাদা। দেখো এই দিক নিচের ফগ লাইটটা তো দেখাই যাচ্ছে না, এই গায়ে পড়ছে রে, মানে জ্বললেও মনে হয় দেখা যাবে না, লাইট গার্ড হবে। চেনটা লিভ করেছিস, মানে ক্লিন করেছিস? আর এই দেখ এখানে এইগুলো যে রয়েছে না কালিগুলো, এগুলো তুলে দিবি। হ্যাঁ হ্যাঁ, রিঙে দেখ পুরো কালি ভর্তি। আর এই জায়গাটায় দেখো মোটা লেয়ার পড়ে গেছে পুরো। আর এই হচ্ছে কাল কি কি চেঞ্জ হয়েছে সেটা তোমাদের বলি। এই ক্লাচ কেবেলটা, আর এদিকে বাঁ দিকের এই গ্রিপটা। আর এই দিকের গ্রিপটা হয়নি কারণ এটার শুধু গ্রিপ চেঞ্জ হয় না, এই পুরো মডিউলটা চেঞ্জ করতে হবে। এটার দামই 12,000 সামথিং, 700-500 বললো। আমি যেহেতু আমার সেন্সারে প্রবলেম নেই তাই জন্য চেঞ্জ করার দরকার নেই। এইটা কোনো একটা জোগাড় দেখতে হবে, সঞ্জুদা সেটা করে দেবে বলেছে, দেখা যাক। বাইক সার্ভিস করে আসার পরেই নয়নের এই ডেলিভারিটা এসছে, মানে সার্ভিস করে সবে ঢুকেছে আর কল এসছে। এটা আমার ডেলিভারি না, নয়নেরই ডেলিভারি। তো এটাতে কি আছে তোমাদের দেখাই। অ্যাকচুয়াল অর্ডার দিয়েছি বলে দিচ্ছি আমি। একটা বুট, রাইডিং বুট, ইগো ইটালির একটা বুট। এটা নয়নের বুট। নয়ন শুনতেই চলে এসছে এক্ষুনি, ও ক্যামেরার পিছনে আছে, ওই অ্যাকচুয়াল ভিডিওটা করছে। তো চলো বেশি দেরি না করে আনবক্সিংটা আমি করে দিই, মানে আমার তর সইছে না বুটটা দেখার জন্য। 11 নম্বর সাইজ আছে, তোর হবে তো নয়ন? না হলে রিটার্ন পাঠাতে হবে। রিটার্ন হবে তো? এই হচ্ছে অনলাইনে বুট নিলে বুটের বাক্সগুলো খারাপ হয়ে যায়। এই টানটানা টানানা, এই হচ্ছে বুট, ফুল লেদারে, স্টিল টো দেওয়া আছে। স্টিল না এটা, হ্যাঁ স্টিল টোই দেওয়া আছে। প্রথমে মনে হলো স্টিল নয়। বাক্সটা আগে সাইড করি, খাটের ওপর বুট রাখছি নতুন বুট বলে। এই হচ্ছে বুট। তো বুটের এবারে স্পেসিফিকগুলো বলে দিই, জুম করে এখানে নিয়ে। তো এটা ফুললি লেদার দেওয়া আছে, আর গিয়ার তোলার জন্য এই জায়গাটায় এক্সট্রা একটা লেদার অ্যাড করা আছে। তো আর এইটা পুরো স্টিল টো। আর এখানে দেখো খাঁজ দেওয়া আছে যাতে যখন হাঁটবে এখানে যাতে না টাইট হয় অ্যাকচুয়ালি। আর রাইডিং শু যে কোনো যত ভালোই রাইডিং শু হোক না কেন, প্রথমে কমফোর্টেবল হয় না, পড়তে 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 কমফোর্টেবল হয়ে যায়। আর এই হচ্ছে খোলার সিস্টেম, দুদিক দিয়ে খুলতে পারো বা একদিকে এইভাবে খুলতে পারো। এখানে একটা জিপ দিয়েছে, জিপ, এই হচ্ছে জিপ। আর এই হচ্ছে বুট, সেম জিনিস এটাতে। আর এখানে একটা ছোট্ট মতন রিফ্লেক্টার দিয়েছে যেটা রাত্রেবেলা খুবই কাজের। আর এখানে দুটো স্টিলের লোগো দিয়েছে, প্রিন্টেড, ইগো ইটালি, এখানেও লোগো দেওয়া আছে। আর কোয়ালিটি বলবো এটার দাম অনুযায়ী কোয়ালিটি যথেষ্ট ভালো। এই দামে এত সুন্দর কোয়ালিটি আশা করা যায় না, এটা ইগো ইটালি দিতে পারে। তো অনেকে হয়তো জানো যে এটার দাম কত, অনলাইনে দাম দেখেছো। এটা অনেক সময় অনলাইনে 2000, 2100 আবার 1900 টাকা হয়। এটা অফারে পেয়েছি আমি, অফার ছিল বলে নয়নকে বললাম, নয়ন বললো বুক করে দাও। হ্যাঁ অফিসিয়াল লিঙ্ক, হ্যাঁ অফিসিয়াল পেজে অফারটা ছিল, ওই জন্য নয়ন বললো অর্ডার দিয়ে দাও। এটা হয়েছে তোমার, পেয়েছি আমরা 1799 টাকা, তাই তো 1800 টাকায় এই বুটটা পেয়েছি। তো পেছনের যেই সোলটা আছে, সোলটাও কিন্তু খুব ভালো, হার্ড মেটেরিয়াল, আর গ্রিপ হবে ভালো। সো এই হলো বুটটা। এবার নয়ন পরে দেখবে, নয়ন এবার বুটটা পরে দেখছে, হ্যাঁ হবে তো? কি জানি কি হবে, ভগবানই জানে, দেখা যাক। পুরো খুলেছিস চেন ফেন? হ্যাঁ এই তো পুরোই খোলা আছে। হ্যাঁ না ঠিক আছে মনে হচ্ছে, ঠিক আছে। এখানটা টাইট হচ্ছে। হ্যাঁ ওখানটা একটু টাইট হবে, এইখানটা টাইট হচ্ছে, ওটা ছেড়ে যাবে। চেনটা দেওয়া যাচ্ছে কি আগে দেখবি, আগে এটা দে, হ্যাঁ চেনটা দে। এই ঠিক আছে, একদম দুটো পথ দেখি। কিন্তু এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ নয়, এতটা ওয়াটারপ্রুফ, হ্যাঁ এই তো অতটাও নয়। ওই চেনটা আছে, চেন থেকে হালকা ঢুকতে পারে। এই তো এইখান থেকে। হ্যাঁ আমারটা যেটা, আমারটাও তো পুরোপুরি নয়, হাফ। ওই যা হয় ওই।
তবে রেনকোট পরলে আর হয়ে যাবে হয়ে যাবে একদম কারাক। ঠিক আছে, ঠিক খুশ, আছে একদম দিল ইনভেস্টমেন্ট খুশ ঠিকঠাক আছে। একদম, কিন্তু এইখানটা ভাঁজ কম খাচ্ছে। ওটার জন্যই তো বলছি আমি, ওটা ইউজ করতে করতে ভাঁজ খাবে। আমি যখন প্রথম রাইডিং বুট ওরাজোটা নিই, আমার তো একদমই ভাঁজ খাচ্ছিল না, এত টাইট ছিল। তারপরে আস্তে 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 ইউজ করতে করতে এটা পুরো একদম নর্মাল হয়ে গেছে। আর তিশা দেখতে এসছে, কি বক্তব্য আপনার? ঠিক আছে, বক্তব্য এমনি ছেলে আমাদের হিরো। তার উপর আবার রাইডিং বুট। কি লাগছে, চলো। এবারে এটা আমি পরে দেখবো একবার, তবে ক্যামেরাই না, ক্যামেরার বন্ধ করার পরে। চলো, এই ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে। আর যদি ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। টাটা।